প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে। আপনারা প্র্যাকটিক্যাল করবেন, শিখবেন, আর অন্যরা যারা পুরনো ব্যাচে আমাদের ছিলেন তারা এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছেন এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জন্য চেষ্টা করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। রেডি সবাই? শুভ সন্ধ্যা দিদি। শুভ সন্ধ্যা। কি মনে হচ্ছে ঝটকা লেগে গেল না তো, যে প্রথমে ভাবছিলাম পড়াশোনা করব তারপরে কষ্ট করব? অসুবিধা নেই, যে কোনো পরিস্থিতিতে ঠিক থাকতে হবে, মেনে নিতে হবে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। চলুন শুরু করে দিই, আর নষ্ট করে লাভ নেই। রেডি? জগিং স্টার্ট। আপনি কি পেটকে ধরে ধরে নাচছেন নাকি? এবারে সাইড যাও। রেডি? 30 এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 এবারে হাত সামনে নিন এভাবে। হাত চওড়া থাকবে, ভাঁজ থাকবে না। মিউট করে রাখবেন সবাই। চলো গান থেকে শুরু করুন। কোমরে হাত দিন। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 2 3 4 5 6 7 8 2 1 wrist joint 1 10 10 9 8 7 6 5 4 3 2 1 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2
7, 8, 9, 10. শিখছিলাম তখন তো ভালোই লাগছে, 10, এখন তো সব ভুলে 9, গেছি। 8, 7, 6, 5, খাতাটাও যে কোথায় আছে জানি না। 1, change. প্র্যাকটিস Side bending. আমরা তো সবই প্র্যাকটিস করি, মাথা খারাপ মুখে করুন, হাতটাকে অ্যান্টি লক করুন, উপরে উঠান, ধীরে ধীরে এইভাবে নামান। 1, নামান, 2, 3, 4, হাত টান টান থাকবে, হাত টান টান। 5, উল্টো দিক, উল্টো দিকে। 6, 7, করে না। দুটো হাত এইভাবেই থাক, এইভাবে থাকলে বেটার। 8, হাত থেকে আপনার কান থেকে হাত ছড়ে শঙ্কর বাবু, আপনার হাতটা পুরো টাইট থাক, যখনই ঝুঁকবেন তখনও হাত এইভাবে থাকবে, হাতটা খুলে যাচ্ছে, এটা ওয়ান, আরেকবার করুন সাইডে, 2, 4, 5, মানে সন্ধ্যার পর আমি সেই একই ভুল হচ্ছে। কনুইটা টান দিন আপনি। আপনি কি বুঝতে পারছেন না? বসে বসে দেখাচ্ছি দেখুন। এই তো আপনি কানের সঙ্গে হাত করে নিলেন। এইবারে আপনি এইভাবে মাপা, এইভাবে আপনার এটা এইভাবে হয়ে যাচ্ছে, নিচের হাতটা এইভাবে হয়ে যাচ্ছে, এটা হবে না, এইভাবেই থাকবে। আবার যখন উল্টো দিকে করবেন তখনও সেম ভাবে থাকবে। হ্যাঁ, নিজের বডি দেখুন কোথায় বেঁকে আছে, কোথায় সোজা আছে, ওটা তো নিজেকেই বুঝতে হবে। পা একটু ফাঁকা রাখুন, শিউলি ম্যাডাম পা ফাঁকা রাখুন, না হলে বেন্ডিং হবে না। একটু পা ফাঁকা, হ্যাঁ। এইবারে উপর দিকে টান দিন, সামনে ঝুঁকুন, পা ফাঁকা করুন। কোমর ব্যথা থাকলে আপনি সামনে ঝুঁকবেন না, শুধু উপরের দিকে টান দেবেন, কোমরে হাত দিয়ে এইটা করবেন, সামনেটা আপনি স্কিপ করবেন। অসুস্থ হয়েছে। চলুন আবার টান দিন উপরের দিকে, সামনে ঝুঁকুন। 1, 2, 3, 4, 5, ব্যাক, 6, ব্যাক করুন, 7, 8, 9, 10। এগুলো সব কোমরের এক্সারসাইজ চলছে। গতি শক্তি বিকাশ কা ট্রাঙ্ক মুভমেন্ট। উপর দিকে আরেকবার টান দিন, সামনে ঝুঁকুন, কোমরে হাত দিন, ব্যাক, ব্যাস। এইবারে কোমরে 2, 3, 7, 8, 9, 10, 11, 12, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. এবারে সামনে ঝুঁকে টুইস্ট, পা ফাঁকা রাখুন, হাত মিডিলে রাখুন, এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, Thank you. 15, 16, 17, এই উষ্টা 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 28, 29, 30. বাংলা লিঙ্ক আমার এই জায়গাটায় শুধু আছে, আর কোথাও নেই। আমি এটাকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করেছি। আটশো যে ওইটা না,
শ্বাস নিতে নিতে বসবো না, ছাড়তে ছাড়তে বসবেন, নিতে নিতে উঠবেন। চলো এইবারে গোড়ালি ঘোরা। 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 চলে গেছে। মিউট করে রাখবেন। ডান হাত তুলুন, ডান হাত বাম পা। রেডি? 10 বার। 1 জোরে তুলুন। 2 3 4 5 6 8 9 10। এবারে বাম হাত ডান পা, হাঁটু সোজা থাকবে। বাম হাত তুলুন, ডান পা। 1 2 3 পা ছুড়ুন উপরের দিকে। 4 5 6 7 8 9 10। Good. এবারে সাইডে হাত তুলুন, এভাবে এভাবে পা তুলুন। 1 2 3 সাইডে গ্রুপ 4 5 6 7 8 9 10। এবারে স্ট্রেচিং এ বসে যান। ধীরে ধীরে করে পাটাকে এরকম ফাঁকা করুন, হাত বসিয়ে দিন এইভাবে স্লো, একদম ধীরে 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 করে বসে এইভাবে চাপ দিন, দিয়ে ধীরে ধীরে এইভাবে বসে যান। পুরো সোজা করে পা। চলুন হাঁটুতে মাথা ঠেকান, দুটো হাত দিয়ে একটা পাকে ধরে নিন, পায়ের আঙ্গুল ধরুন, এইভাবে হাঁটুতে মাথা লাগান। 1 2 3 4 5 উল্টো দিক। 6 7 8 9 10 1। এবারে সামনের দিকে ঝুঁকে যান, ভূমাসন। এইভাবে হাত ধীরে ধীরে সামনের দিকে ম্যাডাম দিন। পুরা তো কোনো ভাবে বসতে পারছি না আপনার মতো, আস্তে আস্তে হবে নাকি যতটুকু হয়? হ্যাঁ হ্যাঁ, আমার মতো বসতে গেলে আমি যত বছর প্র্যাকটিস করছি আপনাকেও তত বছর প্র্যাকটিস করতে হবে। এখন তাহলে যতটুকু হয় ততটুকুই। হ্যাঁ, আপনি নরমাল বসে যান, উপর থেকে যদি না বসতে পারছেন বসে যান, বসে গিয়ে পাটাকে ফাঁকা করুন যতখানি। আচ্ছা, ধন্যবাদ। ওয়েলকাম। চলুন এইভাবে ঝুঁকে যান, এইভাবে শুয়ে পড়ুন, এইভাবে পুরো টান টান করে পিঠ। এই তো কে তো করেছেন, লাল সেকেন্ডস বলে মনে হচ্ছে। শিউলি হেভি সুন্দর হয়েছে। চলুন চলুন চলুন, ভেরি গুড গুড গুড, একদম ঠিকঠাক। 10 এর 10। বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছি না, পায়ের বুড়ো আঙুলটা টাচ হবে, আশা করি টাচ করিয়েছেন। ক্যামেরাটা একটু দূরে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ না, বুড়ো আঙুলটাকে টেনে নামান, পায়ের বুড়ো আঙুলটাকে এই তো ধরেছেন, এই বুড়ো আঙুলটাকেও এইভাবে ফ্লোরের সঙ্গে টাচ করাতে হবে। হ্যাঁ এইটাই, ভেরি গুড। এইবারে করবো আমরা সাইড স্ট্রেচিং। আজকেই দেখাচ্ছি ফার্স্ট। যিনারা দেখছেন আপনারা কিন্তু দেখে কিছু লাভ করবেন না, মানে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু হবে না, হয়তো হবেই না, একটুখানি হবে, কিন্তু কোনো অসুবিধা নেই। আজকে হচ্ছে না কালকে হবে, কিন্তু বসে বসে দেখে আপনি কিছু উদ্ধার করতে পারবেন না। চলুন সাইড স্ট্রেচিংটা কিভাবে বলুন তো। একটা পা সামনে, এইভাবে পেছনের পাটাকে এইভাবে, ঠিক আছে, মানে গোড়ালি এরকম উপরের দিকে থাকবে আর পায়ের উপরের দিকটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। এইবারে নিজের ক্যাপাসিটি অনুযায়ী সামনের পাটাকে ধীরে 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 ধীরে
করুন এইভাবে পুরো বসতে হবে, একটা পা সামনে একটা পা পেছনে। যেটা এই স্ট্রেচিংটা করলাম এটা ফ্রন্টে, ঠিক আছে? আর এটা এইভাবেও আপনি ঘুরে যেতে পারেন, এভাবে থাকলেন, ঠিক আছে? হাত দুপাশে দিয়ে দিলেন, এভাবেও ঘুরে যেতে পারেন, এটা আপনার সুবিধা। ধীরে ধীরে করবেন, কেউ তাড়াহুড়ো করবেন না কিন্তু। যেনারা প্র্যাকটিসে আছেন আপনারা করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চলুন 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 চলুন। গুড, ছেড়ে দিন। কেউ একজন পুরো খালি গায়ে বসছেন, একটু কিছু করে বসবেন, ঠিক আছে? হালকা কিছু পাতলা হলেও, স্যান্ডো টাইপের হলেও করে বসুন। এইবারে আমরা কি করব? বাটারফ্লাই। হ্যালো দিদি, হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব গরম পড়তেছে এখানে, আর যার জন্য আমরা আসলে নিজেদের খুব লজ্জিত বোধ করতেছি, এই জন্য এই অবস্থা। আচ্ছা, তবুও কি বলুন তো, আমরা যেহেতু যোগা অ্যাকচুয়ালি খালি গায়ে করা হয়, কিন্তু ঠিক ভালো দেখায় না, এই জন্য বললাম। এটা বুঝতে পারছি, কিন্তু পরিস্থিতির কারণে আমরা আসলে কারণ দেখুন, আপনাকে যেই দেখবে তারই যেন কেমন মনে হবে যে কিছু একটা বোধহয় মিসিং হয়ে আছে, এই জন্যই বললাম যে স্যান্ডো গেঞ্জি হলেও করে দিন। সেটা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজেদের কাছে নিজেদের সবকিছু আছে, আমরা সেটা কত দামে বিক্রি করব সেটা নিজের কাছে। আর শরীরটা হচ্ছে কিনা অমূল্য রত্ন, তাকে যতটা ভালো রাখা যায় ততটাই ভালো, ততই তার দাম বেড়ে যাবে। চলুন, রক ক্লাইম্বিং। এইভাবে এইভাবে দেখুন, দুটো, একটা পা সামনে আছে, দুটো হাত পাশে আছে, জাম্প দিয়ে এই পাটা পেছনে যাবে, এই পাটা সামনে আসবে, উপরের দিকে উঠবে, দেখে নিন এইভাবে। 1 2 3 4 5, এইভাবে চলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2, কেউ কিছু মেসেজ লিখছেন, চেঞ্জ। আপনাদের এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে নেই, এগুলো কিন্তু সিলেবাসের বাইরে, কিন্তু চাইছি আপনারা ভালো করে শিখুন। রাখার জন্য সাহায্য করুন, এইটাই আমাদের। কি বললেন? রক ক্লাইম্বিং? রক ক্লাইম্বিং, পাহাড়ে ওঠা। রক ক্লাইম্বিং। ম্যাম, এটা করার সময় কি হাঁটু মিশবে পা চেঞ্জ করার সময়? ম্যাম একটু কথা বলে তাহলে আক্তার বলছে। হ্যাঁ বলুন। ম্যাম আমার বিপিটা আজকে একটু লো আছে, ব্লাড প্রেশারটা লো। ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, যতটা পারছেন করুন, ঠিক আছে? বসে বসে দরকার হয় আপনি এই এই কি বলা যায়, বাটারফ্লাই করুন, ঠিক আছে? এই সবগুলো কিছু হালকা হালকা করতে থাকুন, নিজের শরীর যেটা সাপোর্ট করছে সেটাই করুন। আর একটু জল খেয়ে নিয়ে বসুন, জল খেয়ে নিন একটু, ঠিক ম্যাম, আমি আছে? যেটা বলছিলাম, রক ক্লাইম্বিং করার সময় কি হাঁটু দুটো মিশবে পা চেঞ্জ করার সময়? হাঁটু দুটো এইভাবে থাকবে, এই যে সামনের দিকে দেখুন, এইভাবে, এইভাবে। তাই তো, এই যে হাঁটু, এই যে ফ্লোরে এই পা, এই যে এই হাঁটু, আবার একবার বলুন। এই হাঁটু চেঞ্জ করার সময় এইরকম অন্য হাঁটু, যে হাঁটু আমরা টান করবো ওইটা তো ইসে ফ্লোরে মিশবে। না না, মিশবে না, এই কোন, কিন্তু আপনি যখন জাম্প দেবেন তখন কিন্তু লাগবে না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুন, লাগবে না, কারণ যত লাগবে তত আপনার অসুবিধা না। আপনি ফোর্সে করছেন তখন আপনার হাঁটুতে বারবার ধাক্কা লাগবে, তো যদি চাই তাহলে না লাগিয়েও করতে পারি। আমি যদি চাই তাহলে না লাগিয়েও করতে পারি। ইয়েস ইয়েস, না লাগিয়ে করাটাই ঠিকঠাক।
আর যদি লেগে যাচ্ছে তাহলে ধীরে ধীরে করবেন, এত ফোর্সে করবেন না। হ্যাঁ, বুঝতে পারছি, ধন্যবাদ। সুভাষিস বাবুর কি ঘাম বেরিয়ে গেছে প্রচুর? কপাল দিয়ে ঘাম ঝরছে? চলুন চলুন একটু রেস্ট নিয়ে নিন, একটু রেস্ট নিয়ে নিন, তারপরে আমরা সূর্য নমস্কার করবো। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ ম্যাম, গুড ইভিনিং। ম্যাম আমার একটু হার্টের সমস্যা আছে, তো কোনো রেস্ট্রিকশন কিছু আছে কি? হার্ট হার্ট হার্টের আমার হালকা সমস্যা আছে, মানে 2022 হয়েছিল হালকা ব্লকেজ, মিনি ব্লকেজ। তো একবার আমার মানে মিনি হার্ট অ্যাটাকও হয়েছিল। তো এর মধ্যে কোনো রেস্ট্রিকশন আছে? আপনি এতক্ষণ যেগুলো দেখিয়েছেন আমি করতে পারছি, শুধু পায়ের যে ভাঁজগুলো সেগুলো হয়তো মাটিতে ছোঁয়ানো যাচ্ছে না। দেখুন, আপনি তাহলে এই যে রক ক্লাইম্বিং যেগুলো হেভি নেই সেগুলো করবেন না, মানে রক ক্লাইম্বিং করবেন না, সিট আপ যে মারি সেটা করবেন না, মানে হলাসন পশ্চিমোত্তানাসনটা করবেন না। আপনি জাস্ট পাটাকে তুলবেন, অর্ধ মানে আপনার উত্থিত পদাসন, ঠিক আছে, আর নিচে নামাবেন। মানে যদি আপনার বেলি ফ্যাট থেকে থাকে, দেখতে পাচ্ছি না আপনাকে। না, বেলি ফ্যাট নেই। হ্যাঁ বলুন। তাহলে আপনার সিট আপ মারার দরকার নেই, জগিং করার দরকার নেই, মানে যেটা মনে হচ্ছে যে ব্রিদিং এর অসুবিধা হবে বলে মনে হচ্ছে সেটা আপনি করবেন না। আর প্রত্যেকটা জিনিস আপনি করবেন স্লোতে করবেন, মানে এরপরে তো কপালভাতি শেখানো হবে। তো কপালভাতি করার সময় যদি আমরা মিনিটে 72টা স্ট্রোক দিই, সেখানে আপনি 50টা 60টা স্ট্রোক দেবেন, মানে স্পিডে আপনার কোনো কিছু করা যাবে না। আচ্ছা, মানে এখন রক ক্লাইম্বিং গুলো আমি করলাম, অসুবিধা কিছু হয়নি, জাস্ট আপনার আমি গাইডলাইন নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, অসুবিধা হয়নি, ঠিক আছে, কিন্তু আপনি এটা না করলেই বেটার। ওকে ম্যাডাম, ধন্যবাদ ম্যাম। চলুন, রেস্ট হয়ে গেছে, সূর্য নমস্কার। রেডি? আজকে আমিও করছি, আপনারা দেখে দেখে করুন। রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইবারে ডান পা দিয়ে করব। রেডি, স্টার্ট। 1 2 3 4 5 8 9 10 11 12 চলো আসন করি। রেডি? ওই আসনগুলো আজকেও করাবো, তার সঙ্গে একটা আসন আজকে বাড়াবো, সেটা হচ্ছে কিনা চক্রাসন। ম্যাম, পর্বতাসন কি দুবার হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপিট। 5টা আসন হয়, মানে 7টা আসন আপনার এমনি থাকে, 5টা আসন রিপিট হয়, মিলে 12টা হয়। আগে প্র্যাকটিস করেছি একটা এই দন মারার মতো চতুরঙ্গ দণ্ডাসনের মতো আছে। ওটা যেখানে যেরকম আছে, বুঝতে পেরেছেন তো? ওখানে ভ্যারিয়েশন আছে। 8 কাউন্টের সূর্য নমস্কার আছে, আপনার 6 কাউন্টের সূর্য বইতে নমস্কার দেখলাম আছে। মানে এরকম আছে আর কি। ওগুলো আসলে অনেক সুন্দর।
সেটাও করতে পারেন, অসুবিধার কোনো কিছুই নেই। বুঝতে পারছেন? লাল লাল কি হবে? Ready? Start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. পরীক্ষা ওইগুলা সবগুলা দিলে নাম কি নাম এই প্রথম শুনলাম আমি ম্যাম আগে যেগুলো করা ছিল 12টা একসাথে, তো ওইটারে মানে ওই পুরোটা ব্যায়ামের নাম মানে ওইটার নাম কি? আমি কিন্তু প্রথম দিন নাম বলে বলে দিয়েছিলাম, আবার আপনাদের নাম সমেত মন্ত্র সমেত পাঠিয়ে দেব, ঠিক আছে? লেখা পাঠিয়ে দেব। দিদি তার আসলে কি শ্বাস-প্রশ্বাস চলবে? কিসে? তার আসলে কি শ্বাস-প্রশ্বাস চলবে? সব আসনে আবার আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, শুনুন। সব আসনে যখন আসনটা ধরা হয়ে যাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কিন্তু যখন মনে হচ্ছে ব্যাক বেন্ডিং এর কোনো আসন করছে তখন ইনহেল করতে করতে ব্যাক বেন্ডিং, কিন্তু সলভাসনে যখন পা তুলবেন তখন দমটা ভরে নিয়ে আটকে রেখে তুলতে হয়, ঠিক আছে? কিন্তু যখন আসনে থাকছেন তখন শ্বাস প্রশ্বাস আমরা নর্মালি যেমন নিচ্ছি ওইভাবেই থাকবে, কোনো আটকানো থাকবে না, ঠিক আছে? চলো ম্যাম, ট্রান্সলেশনে যখন আমরা পর্বতাসনে যাব তখন কি আমাদেরকে ব্রিদিং কাউন্ট করতে হবে কোনো আরেকবার বলুন, কোথা থেকে কোথা? ট্রান্সলেশনে যখন আমরা এক মিনিট ম্যাম, ট্রান্সলেশনে যখন আমরা পর্বতাসনে যাব তখন কি আমাদের ব্রিদিং কাউন্ট করতে হবে 5 টাইমস বা 10 টাইমস ব্রিদিং কাউন্ট করতে হবে ট্রান্সলেশনে যখন পর্বতাসনে যাব? না না, সেরকম কিছু নেই, কিন্তু যখন আপনি এটা রেখেছেন তখন স্বাভাবিক, যখন ব্যাক হবে তখন ইনহেল, ঠিক আছে? যখন 3 হবে তখন এক্সহেল, ঠিক আছে? এটা মানে মুর্দা কথা, যখন আপনি বেন্ডিং হচ্ছে আপনার তখন ওটা ইনহেল হয়, আর যখন মানে ব্যাক বেন্ডিং, যখন ফরওয়ার্ড বেন্ডিং হচ্ছে তখন এক্সহেল হয়, আর যখন স্বাভাবিক থাকছি মানে যেমন এরকম আছে, ঠিক আছে? 1 আর 12 যেটা তখন ইনহেল এক্সহেল যেটা হোক হবে স্বাভাবিক থাকবে। অস্ত্র সঞ্চালনে যখন পেছনের দিকে বসাচ্ছি তখন ইনহেল হয়ে যাবে, যখন আবার পর্বতাসন করছি তখন এক্সহেল হয়ে যাবে। আমি ওটাকে একটা কাজ করছি, আপনাদেরকে পুরো আসনের সময় সূর্য নমস্কার ওটা আমি পাঠিয়ে দেবো, দাঁড়ান, মন্ত্র সময়, তাহলে আপনাদের সুবিধা হবে। চলুন, হ্যাঁ, এবারে বজ্রাসন। অনেক কিছু এই সূর্য নমস্কার নিয়ে বলতে থাকলে হয়তো চক্র, কোন চক্রে আপনি কখন ধ্যান লাগাবেন, কোন কালার ভাববেন, কোন আসনে যাওয়ার সময়, এগুলো অনেক কিছুই আছে। মানে সূর্য নমস্কারের মধ্যে বলা হয় ওই যে কুটে কুটে সব ভরে দেওয়া আছে, আপনি শুধু প্র্যাকটিস করলেই ওইগুলো পেয়ে যাবেন, মানে গিফট হিসাবে আপনার জন্য রাখা আছে। দিদি বৃক্ষাসন। হ্যাঁ, বৃক্ষাসন হয়ে গেছে, এইবারে বজ্রাসন। বৃক্ষাসন করিনি আমরা। অনেকে তো করলো, আমরা দেখলাম। ঠিক আছে, করুন করুন, চলুন চলুন, কারণ আপনাদের টাইমের মধ্যেই তো ব্যাপারগুলো করতে হবে, আপনারা দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না। চলুন, স্টার্ট। বৃক্ষাসন। 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যিনি পড়ে যাচ্ছেন আপনি চোখকে একটা জায়গায় স্থির করুন, চোখ স্থির করুন, দেখবেন দাঁড়িয়ে গেছেন। উল্টো দিকের পায়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, আজকে আরেকটা আসন লিখুন তো, ত্রিকোণাসন। আমি করে দেখাচ্ছি। ত্রিকোণাসন, স্ট্যান্ডিং পশ্চার। এইভাবে হাতটাকে তুলুন,
এই যে বমি বরাবর পাটাকে ফাঁকা করুন, ঠিক আছে? বেশি এইভাবে বেশিও হয়ে যাবে না, আবার কমও হবে না, এইভাবে রাখুন। দিয়ে হাতটাকে সোজা করুন, বাম পায়ের গোড়ালিটাকে বসিয়ে রেখে আঙুলগুলোকে সামনে দিকে করে দিন। ধীরে ধীরে এইভাবে করে আপনি নামান। এইভাবে নামান যেন আপনার উপরের হাত নিচের হাত একটা সরলরেখায় থাকে এবং আপনার মুখ উপরের দিকে ঘুরবে এইভাবে টান টান করে, মানে এই জায়গাটাও আপনার সোজা থাকবে, দুটো হাঁটু টাইট থাকবে। ত্রিকোণাসন ট্রায়াঙ্গেল পশ্চার এইভাবে 1 2 3 4 5 6 হাতের আঙুল 5টা জোড়া থাকবে 7 8 9 রিল্যাক্স। সেম ভাবে উল্টো দিকে, তখন এই পায়ের আঙুলটাকে ঘুরিয়ে নিন এদিকে, আবার আপনি ডান পায়ের আঙুলটাকে ঘুরিয়ে দিন, দিয়ে আবার ডান দিকে টান টান করে নামান, হাত পা পুরো টান টান থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিন। এটা ছিল ত্রিকোণাসন, লিখে নিন যদি না মনে থাকে। এইবারে আমরা বসে যাব বজ্রাসন। ত্রিকোণাসন কি স্ট্যান্ডিং ফ্রন্ট পোস্টারে হবে না? আমি যেভাবে দেখিয়েছি, আমি কিন্তু সামনের দিকে তাকিয়েছিলাম, সামনের দিকে তাকিয়ে শুরু হবে, দিয়ে সাইডে ঘুরে যাবে। হ্যাঁ, আমি যেই আসনটা যেদিকে যেরকম বজ্রাসন বলেছি, আমি সঙ্গে সঙ্গে কিন্তু সাইড হয়ে ঘুরে গেছি, তার মানে এটা সাইড পশ্চার। এইবারে উষ্ট্রাসন, উঠে দাঁড়ান হাঁটুর উপরে, জিনাদের হয় না কোমরে হাত দিয়ে ঝুঁকুন, আর জিনাদের হয় গোড়ালি ধরুন এইভাবে। মাথা ঝুলিয়ে দিন, মাথা চলুন, মাথা চলুন, মাথা ব্ল্যাক টি শার্ট দিয়ে যাবেন। 3 কৃষ্ণা 4 5 মাথা ঝুলাতে হবে, 6 মাথা নিচের দিকে, আরো মাথা নিচে, পুরো নিচে নিচে নিচে, হ্যাঁ এইটা গুড, আপনার কার খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কৃষ্ণা নামে দুজন আছেন কেন? ছেড়ে দিন। মা মেয়েটে হবে নাকি? একজন টি শার্ট একদম ব্ল্যাক রাইট সাইড লাগানো, ও বোধহয় কম বয়স, আর একজন একটু নেভি ব্লু আর হোয়াইট এর, ছেড়ে দিন। এইবারে আছে আপনাদের, এইবারে ম্যাম উষ্ট্রাসনে পায়ের গোড়ালিতে কিভাবে হাত দিব? পায়ের গোড়ালির হাতটা কিভাবে থাকবে? জোড়া জোড়া, এক তো গোড়ালি জোড়া থাকবে, হাত থাকবে, এই যে গোড়ালি আছে এইভাবে থাকবে, এইভাবে পাতার উপর একদম, মানে যেখানে গোড়ালি, এইটা গোড়ালি আরম্ভ আর এখানে হাতের চেটো আরম্ভ, দুটো এইভাবে হয়ে পুরো 5টা আঙ্গুল এইভাবে থাকবে, 5টা আঙ্গুল পায়ের চেটোর উপরে থাকবে। থ্যাংক ইউ। এটা হচ্ছে না পারফেক্ট ফিগার। যদি না আসে তাহলে আপনি মুঠো করে ধরুন এখন, কিন্তু পারফেক্ট ফিগারটা সেটা। আর মাথা ঝোলাতে হবে, কোমর থেকে হাঁটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, বুক যতটা উঁচু করতে পারবেন ভালো, ঘাড় যতটা নিচে ঢোকাতে পারবেন ভালো। ম্যাম রিয়াদুল দেখান তো হয়নি। এক মিনিট দাঁড়ান, আমি আপনার কাছে যাই। হ্যাঁ বলুন, কে বলছেন? রিয়াদুল রিয়াদুল প্রথমের দিকে সবার কেন ক্যামেরা অফ গো? রিয়াদুল, কথা বলতে থাকুন, কথা বলতে থাকুন। হ্যাঁ রিয়াদুল, হ্যাঁ বলুন, করুন করুন। আপনার ক্যামেরা ঠিক জায়গায় নেই, ক্যামেরা নিচে নামাতে হবে, ক্যামেরাটাকে নিচে নামান। হ্যাঁ হ্যাঁ, এবারে করুন। বুড়ো আঙুলটাকে তুলুন, বুড়ো আঙুলটাকে তুলুন পায়ের পাতার উপরে, কোমরটাকে একটু সামনে ঠেলুন। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, মাথাটাকে নিচে করুন, মাথাটাকে নিচে নামান। ভেরি গুড, এইটাই সুন্দর হয়েছে। ছেড়ে দিন। আপনি কি ওষুধ দোকানে ব্যায়াম করছেন নাকি?
ম্যাডাম আমারটাও কি হচ্ছে? কারটা বলুন তো। আমি টুটুল বলছিলাম, টুটুল। টুটুল। আবার আপনাকে খুঁজতে হবে, একজনকে দেখেছি। পেয়েছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আপনাকে আপনাকে খুঁজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন করুন, দেখতে পাচ্ছি ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্টও। না, আপনার পায়ের পজিশনটাই ভুল আছে। পায়ের পাটাকে ছাড়ুন, পুরো পায়ের আঙুল শুইয়ে দিতে হবে। না, আচ্ছা পুরো আরো আরো ছাড়ুন। হ্যাঁ, এইবারে আপনাকে ধরতে হবে, ফাঁকা হয়ে গেছে এইবারে। হ্যাঁ, কোমরটাকে সামনে ঠেলুন, ঠেলুন সামনের দিকে। হয়েছে, কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে, ছেড়ে দিন। ঠিক আছে, চলুন এবারে শুয়ে যান। শুয়ে গিয়ে আমরা যেটা নতুন আসন করব বলছি সেটাই করব, সুপাইন পশ্চার, চক্রাসন। চক্রাসনটা এইভাবে এইভাবে প্রথমে শুয়ে পড়ুন। এটা একটু টাফ, দেখুন চেষ্টা করে। হাত এইভাবে কাঁধের কাছে রাখবেন, পা এইভাবে হিপের কাছে নিয়ে চলে আসবেন। হাত আর পায়ের উপরে চাপ দিয়ে পুরো শরীরটাকে উপরের দিকে তুলতে হবে। দেখুন এইভাবে, এই করে কোমরটাকে আগে তুলবেন, মাথাটাকে নিচে ঝুলাবেন। এইভাবে কোমরটাকে উঁচু করবেন, হাতের চাপ দিয়ে এইভাবে। চলো, চক্রাসন। শুয়ে পড়ুন। শুয়ে পড়ে হাতটাকে কাঁধের পাশে এইভাবে রাখুন, এইভাবে, মানে আঙ্গুলগুলো আপনার পায়ের দিকে থাকবে। পাটাকে হিপের কাছে নিয়ে আসুন, দিয়ে টান দিয়ে উপরের দিকে তুলুন শরীরটাকে। চলো বাবাকে একটু দেখো। হ্যাঁ করুন, কে বলছেন বলুন। ম্যাম প্লিজ আরেকবার দেখাবেন। আরেকবার দেখো। এই যে অসুখ বাবু রয়েছে, হাত সোজা করুন। হাত আপনার হয়েছে, শুধু হাতটাকে সোজা করতে হবে। ম্যাডাম এটা তো নতুন, এটা তো হ্যাঁ হ্যাঁ, এটা নতুন নতুন চক্রাসন। চক্রাসন নতুন, লিখে নেবো এটা। হ্যাঁ ত্রিকোণাসন আর চক্রাসন দুটো হলো। হ্যাঁ, আজকে নতুন আসন দুটো হলো, ত্রিকোণাসন, চক্রাসন। শিউলি কোথায় গেল গো? শিউলি তলায় ভোরবেলায়, ভোর তো এখনো হয়নি, রাত হয়ে গেছে, বুঝতেই পাচ্ছি না। ম্যাম এখন পাচ্ছেন? তুলে কথা বলছিলাম। কথা বলছিলেন? এই যে ম্যাম। ম্যাম এটা হয় না, পারি না। এই তো, এটাকে কৃষ্ণা, কৃষ্ণা হয়ে গেছে। গুড। শিউলি শিউলি। না না, দেখছি রে। হ্যাঁ কৃষ্ণা, শিউলি। শিউলি তলায় ভোরবেলায় আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবারে দেখতে পাচ্ছি, করুন। হ্যাঁ করুন, রেড টি শার্ট। হ্যাঁ চলুন। এই তো একদম চ্যাম্পিয়ন, সুন্দর হয়েছে, ভেরি গুড। এখানে কে? ম্যাডাম রাজ চাই। কৃষ্ণ নাকি? উনি, আপনারও সুন্দর হয়েছে। ম্যাডাম আমি একটু দেখাইতে চাই। অসিত, আপনারটা তো দেখলাম, সুন্দর বলে বললাম তো। না আমারটা দেখেন নাই ম্যাডাম। অসিত, দেখি নাই, সবাইকে দেখছি গো। হ্যাঁ আরেকবার বলুন, কথা বলতে থাকুন, বলুন বলুন, কথা বলুন। অসিত, 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 অসিত। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, রাজকৃষ্ণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজকৃষ্ণ আপনার বাবু, আপনার ঠিক আছে, সুন্দর হয়েছে। এই আমি সিনিয়র সিটিজেন কিন্তু 60 বাট আপনারা তো ইয়াং হিরো। হ্যাঁ আমি সিনিয়র সিটিজেন। ম্যাডাম আমারটা দেখেন। ম্যাম প্রভাত নন্দী একটু দেখবেন। প্রভাত নন্দী। অনেকের ক্যামেরা অফ রেখেছেন, অনেকের বুঝতেই পারছি না। আচ্ছা অসিত, অসিত বর্মন নাকি? বর্মন। হ্যাঁ করুন। আবার কোথায় পালিয়ে গেলেন? হ্যাঁ না না, আছে, ভেরি গুড। এই তো, গুড, সুন্দর সুন্দর, সুন্দর হয়েছে। এইবারে চেষ্টা করবেন হাত আর পাটাকে কাছাকাছি নিয়ে আসার। ওই হোয়াইট মতো টি শার্ট, ব্ল্যাক আপনার কলার, আর দেখেছি অসিত বাবু, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, এটা কি?
নাভিল নাভিল নাকি এরকম আপনারও হয়েছে, একটু দূরের দিকে থাকলে বেটার হয়, এত কাছে আছেন তো বুঝতে পারছি না। গুড। কি জ্যোতিষ আপনি সাইড করে করুন, সাইড করে করলে আমি দেখতে সুবিধা হবে। ফ্রন্টে করছেন, উঠে তো গেছেন হাতের উপরে, বুঝতে পেরেছি। গুড গুড। আর একজন কে বলেছিলেন? প্রভাত নন্দী। কথা বলতে থাকুন। আমি প্রভাত নন্দী বলছি। কথা বললে একটু ম্যাম আমারটা একটু দেখে দেন। কে মনোজিৎ, মনোজিৎ না কে করুন, একবার হাতে লেগে গেল নাকি? ভেরি গুড, খুব সুন্দর। টানুন আর একটু বডিকে উপর দিকে টানুন, মানে হাতের উপরে। গুড, এইটাই এইটাই, ঠিক আছে ঠিক আছে। ম্যাম হ্যাঁ সেটা সুন্দর হয়েছে। আপনারা খুব অ্যাডভান্স কিন্তু, ভালো লাগছে কিন্তু আপনাদের। হ্যাঁ বলুন। ম্যাম আমারটা একটু দেখে দেবেন। কত সময়, আপনার বডি যত সময় স্ট্রেংথ আছে তত সময় করুন, কারণ এটা করলে ইয়াং থাকা যায়। বয়স আপনার খাতা পেনে বেড়ে যাবে, আপনাকে দেখে মনে হবে না যে বয়স হয়ে গেছে। হ্যাঁ বেশি করে তাহলে আরেকবার আরেকবার করবেন, করুন করুন। দেখাতে চাচ্ছি। আমি তো সবারটাই দেখছি, কিন্তু এই যে সবুজ টি-শার্ট পরা কি মোহন মহাবুল এরকম টাইপের, হাতটাকে সোজা করুন। আচ্ছা এই যে কি সিন নামে SIN, তুমি কি করছো না শুধু দেখছো সবাইকে গো? আমি করছিলাম, মাত্র উঠলাম। আচ্ছা আচ্ছা, কে হাসান মাহাদি নাকি এরকম কিছু একটা? গুড। হাতটাকে একটু কাছে নিয়ে আসুন, না হলে হাতের দিকে আপনার বডি ওয়েট দিন, মানে মাথাটাকে উপর দিকে টানুন, হাতের দিকে দিন, হাতের দিকে, হাতের দিকে। হাত অনেকটা দূরে থেকে গেছে। হ্যাঁ গুড, মানে আপনার ছেড়ে দিন ছেড়ে দিন। আমারটা একটু দেখেন ম্যাডাম, সুলতান শামসুদ্দিন, আমারটা একটু দেখেন। সুলতান শামসুদ্দিন। শামসুদ্দিন, এক মিনিট কথা বলতে থাক। সুলতান আপনার ব্যাকের দিকে ক্যামেরা ধরেন। খুঁজতে খুঁজতে আপনাদেরকে। আচ্ছা কেউ যদি দেখতে পাচ্ছেন একটু ওনাকে দেখে নিন তো। ম্যাম আচ্ছা আমি করলেন, ম্যাম আমারটা এই যে কি অপূর্ব, অপূর্ব বাবু আপনি করলেন? ম্যাম প্রভাত নন্দীটা দেখবেন আরো। ম্যাডাম ম্যাডাম সুরক্ষিতটা একটু দেখেন না ম্যাডাম। ম্যাডাম সুরক্ষিতটা একটু দেখেন। হ্যাঁ বলুন বলুন কি বলছেন? দাঁড়ান আমি প্রভাত বাবুকে আগে খুঁজি। প্রভাত এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, প্রভাত অনেকটা দেরি আছে, কিন্তু ওনাকে দেখতে হবে, দাঁড়ান। প্রভাত বাবুকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ক্যামেরার বেশি কাছে। ম্যাডাম আচ্ছা, ম্যাডাম। প্রভাত কিন্তু এখন অনেকটা দেরি আছে, কারণ মাত্র রাত 8টা বাজে। আপনি এত তাড়াতাড়ি এলে, কাছে এলে কি করে হবে? ম্যাডাম সুরক্ষিতটা একটু দেখুন। হ্যাঁ সিন সিন নামে যিনি ছিলেন আপনাকে দেখে নিয়েছি, ভালো হয়েছে। ম্যাডাম সুরক্ষিতটা একটু দেখুন না ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ আপনারটা দেখছি, এই যে কি সুরজিৎ, করুন করুন। ম্যাডাম ক্যামেরা নিচে করতে হবে, না না ক্যামেরা উপরে হয়ে আছে, ভয়। ক্যামেরা নিচে করুন, একদম নিচে করুন। হ্যাঁ চলুন। কিন্তু তবুও আপনি পুরো মানে উঠে তো গেছেন চক্রাসনে, এইটুকু বুঝতে পেরে গেছি। হাতে পায়ে আপনার স্ট্রেংথ আছে, কিন্তু তবুও আপনি কাছে আছেন। আর আপনার হচ্ছে না কেন? এই যে MD.সাফিউল ইসলাম করুন, হাত আপনার ভুল আছে। ওইভাবে হাত না, ওটা না, ওটা না, আপনাকে পুরো শুয়ে পড়তে হবে, শুয়ে পড়ে হাতটাকে এভাবে রাখতে হবে। এত ইজি নয় গো। পা একটু ফাঁকা রাখুন, পা ফাঁকা করুন, ফাঁকা করুন পা। হ্যাঁ ওটা হাতের উপরে চাপ দিন।
যিনারা করতে পারছেন উনারাই আমাকে ডেকে ডেকে দেখাচ্ছেন, কিন্তু যিনারা করতে পারছেন না উনারা কিন্তু একদমও মুখ খুলছেন না, ভাবছে ওরা করছে করুক, তাই তো? এই যে আপনার আপনার কিন্তু হলো না চক্রাসন, পরের ক্লাসে কিন্তু আপনাকেই ধরবো আমি। আমারটা একটু দেখবেন, আমি সুব্রত। সুব্রত, সুব্রত চশমা। দেখছি দেখছি, সুব্রত সুজন নামে আছেন, পঙ্কজ নামে আছেন, দেখতে পাচ্ছি। হাত দেখেন। হাত দেখাইলে আমি তো হাত দেখতে পাইতেছি না গো। আচ্ছা, এদিকে দীপক নামে যিনি পায়ের উপরে পা তুলে হয়ে গেছে চক্রাসন। মাথার দিকে তো ওঠে না, পায়ের দিকে একটুখানি উঠাতে পারি। আচ্ছা, ওটা হবে হবে, হাতের উপরে একটু প্রেশার দিন তাহলে হয়ে যাবে। আমাকে দেখেন। সবাইকে শুনতে পাচ্ছি কিন্তু কারণ ম্যাক্সিমাম আমাকে ক্যামেরা অন দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি মাঝখানে কারো নাম করে দেখে দেখে তাকে করতে আচ্ছা, সবাই মিউট করুন, সবাই মিউট করে দিন। হালকা বেন্ড থাকবে নাকি এলবো একদম স্ট্রেট থাকবে? সেদিন দোতলায় কি শব্দ শুনুন, হয়েছে? চক্রাসনটা হচ্ছে কিনা একদম হিপের কাছে আপনি পা রাখবেন, ঠিক আছে? পায়ের মাঝখানে এতখানি গ্যাপ থাকবে, ঠিক আছে? হাতটাকে কাঁধের কাছে বসাবেন, চাপ দিয়ে কোমরটাকে প্রথমে উঁচু করবেন, তারপরে কনুইটাকে সোজা করার চেষ্টা করবেন। যদি উঠে যায় এইবারে ধীরে ধীরে হাত পাকে একটু ক্লোজ করার চেষ্টা করবেন, কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? হয়ে যাবে হয়ে যাবে, যাদের অনেকের তো ম্যাক্সিমাম জনের হয়ে গেছে আমি দেখলাম, জনের হচ্ছে না ওটাও হয়ে যাবে। একটু টাপ আসুন, পায়ের দিকটা ওঠে কিন্তু হাতের দিকটা আর উঠতে চায় না, ভারী হয়ে থাকে। হাতে উঠতে চায় না নয়, হাতে প্রেসারটা আসছে না, হাতে আপনি প্রেসারটা দিতে পারছেন না বলে আর মাথাটাকে আপনি টাইট করে রেখেছেন। মাথাটাকে ইজি করে ঝুলিয়ে দিন, নিচের দিকে ঝুলিয়ে দিন, মাথাকে হালকা রাখুন, তবেই দেখবেন উঠে গেছে। আর মাথা শক্ত করে, ঘাড় শক্ত করে রাখলে কিন্তু হবে না। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে ম্যাম। ওইটা মাথাটাকে একটু একদম ইজি করে তুলে দিন, উঠে যাবে। দিদি আপনি একটু আরেকবার দেখিয়ে দেন। আচ্ছা, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আমি বলছিলাম জুডেব ভাই, আমি কটায় ক্লাস অফ করবো? 15-তে না এখনই? দিদি জুবের তো নাই, আপনি আরো একটু করতে পারেন। নয়নদা কি এসছে? নয়নদা কি জয়েন করেছেন নাকি? কি পর্যায়ে রাখুন? হ্যাঁ, আপনি আর 5-7 মিনিট চালাতে পারেন দিদি, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। নয়ন স্যার অলরেডি চলে এসেছেন, নয়ন স্যার অলরেডি চলে এসেছেন। আর পার্টিসিপেন্ট যারা রয়েছে তাহলে আর শুনে নিন। এখন ম্যাডাম এটা একবার দেখিয়ে দিন, একবার 1 মিনিটে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। ক্লাস হবে। হ্যাঁ, আর আমাদের নয়ন স্যার অলরেডি চলে এসেছেন। আপনারা সবাই প্র্যাকটিক্যাল ক্লাস করে থিওরি ক্লাসে বসে যাবেন। ক্লাস শেষ কেউ বলেও ভাববেন না। ওকে, থ্যাংক ইউ সবাই। এইভাবে প্লে করবেন, ঠিক আছে? পাটাকে এইভাবে হিপের কাছে নিয়ে আসবেন, দুটো পায়ের মাঝখানে গ্যাপ থাকবে, হাতটা এইভাবে রাখবেন, ঠিক আছে? তারপরে আপনি কোমরটাকে তুলুন একটু, হাতের উপরে চাপ দিয়ে মাথাটাকে ইজি করুন, তারপরে এটা দেখালাম শুয়ে শুয়ে, ঠিক আছে? কিন্তু এটা দাঁড়িয়েও করা যায়, বুঝতে পেরেছেন? আপনারা শুয়ে শুয়ে করুন, তারপরে দেওয়াল ধরে ধরে ধীরে ধীরে গ্রিল ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করবেন, কিন্তু এখন নয়, এত তাড়াতাড়ি নয়, একটু সময় যাক, 2 মাস 3 মাস প্র্যাকটিস করুন, তারপরে করবেন। এবং পার ডে প্র্যাকটিস করলে, না হলে কিন্তু হাতে লেগে যাবে, কোমরে লেগে যাবে, ঠিক আছে? আর যিনারা প্র্যাকটিসে আছেন আপনারা তো করতেই পারেন, ঠিক আছে? আপনাদের তাহলে আজকে দুটো আসন। হ্যাঁ দিদি, শেষ করুন শেষ করুন। দুটো আসন আপনাদের হয়েছে, লিখে নিন। ত্রিকোণাসন, চক্রাসন, আগে যা হয়েছে হয়েছে, আর আজকে দুটো আসন অ্যাড করে নিন, একটা স্ট্যান্ডিং পশ্চার আর একটা
একটা সুপাইন পশ্চার, একটা দাঁড়িয়ে থাকা আসন আর একটা মেরুদণ্ডের উপরে শুয়ে থাকা আসন। ওকে, গুড নাইট, সবাই ভালো ওকে থাকবেন। দিদি, আমি বলতে নিচ্ছিলাম আপনার সাথে আমাদের নয়নদার পরিচয় নাই। নয়নদা আমাদের এ হচ্ছে পাপিয়াদি। নয়নদা তো আছে। নমস্কার দাদা ভাই। নয়নদা হ্যাঁ, কই? নমস্কার। নমস্কার। এই যে হচ্ছে আমাদের নয়নদা পাপিয়াদির নাম শুনেছে, পাপিয়াদিও নয়নদার নাম শুনেছেন। সোফার মনে হয় ওনাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়নি, ঠিক আছে না সোফার? তো নয়নদা আমার খুব ভ্রাতৃতুল্য ভাই, ছোট ভাই বলি। নয়নদা যেহেতু আমার ছোট ভাইয়ের মতো, ছোট ভাই নয়নদা আমার ভ্রাতৃতুল্য, পাশাপাশি আমার শিক্ষকও বলতে হবে, অবশ্যই আমার গুরু। মানে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নয়নদার থেকেও অনেক কিছু শিখেছি, পাপিয়ার দিক থেকেও আমি অনেক কিছু শিখেছি। পাপিয়াদি, এই হচ্ছে আমাদের নয়নদা পাপিয়াদি। জি, আপনারা 1 মিনিট কথা বলুন। আমি বোধহয়, আপনি কি হিরণ্যগর্ভতে ক্লাস নিতেন মনে হচ্ছে? মাঝে মধ্যে নিতাম। হ্যাঁ, তো আপনাকে তো দেখেছি সেখানে। ঠিক আছে, নমস্কার, দেখা হয়ে গেল আবার। আমরা সবাই এক প্ল্যাটফর্মে চলে এসেছি। আসল কথা, আমরা তো অ্যাকচুয়ালি একই জায়গায় আছি, শুধু ভাগ মানে একই জায়গা থেকে এসেছি আর একই জায়গায় যেতে হবে, শুধু কিছু সময়ের জন্য আলাদা, যে আমি এখানে আপনি ওখানে, এইভাবেই আছি। একই ঊর্জা থেকে সবাই সৃষ্টি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ দিদি, আমার একটা থাকুন। প্রশ্ন ছিল দিদি। দিদি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, দিদি, চক্রাসনের বিপরীত আসন কোনটা করতে হবে চক্রাসনের পরে? চক্রাসনের পরে আপনি যেহেতু ব্যাক বেন্ডিং আসন হলো, আপনি পশ্চিমোত্তানাসন করতে পারেন, জানুশিরাসন মানে ওই টাইপের। ব্যাকে হলো মানে ফ্রন্টে যে কোনো একটা আপনাকে করে দিন। পদহস্তাসন করতে পারেন। অ্যাকচুয়ালি যখন দাঁড়িয়ে চক্রাসনটা হয় তখন পদহস্তাসন, অর্থাৎ সূর্য নমস্কারের 3 নম্বরটা যেটা আমরা করলাম। আর যদি আমরা শুয়ে করছি, উঠে পশ্চিমোত্তানাসন, অর্থাৎ এইভাবে পা ছড়িয়ে দিয়ে এইভাবে করে এইটা করতে হবে। আপনাদের এখনো শেখানো হয়নি, ওইটা করতে হয়। ঠিক আছে? পাপিয়া ম্যাডাম, হ্যালো। হ্যাঁ, আপনি কি তাহলে ইন্দ্রনীল ছাত্রী? হ্যাঁ, আমি ওইখান থেকে তো। ও, যাদবপুরে? হ্যাঁ, আচ্ছা, কোন ব্যাচে? আমি একদম প্রথমে থেকেই ছিলাম, বন্দনার সঙ্গেই ছিলাম। বন্দনার সঙ্গে? আচ্ছা 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 আচ্ছা। বন্দনা আমি তো একই ব্যাচে করেছি। তো আমার র্যাঙ্ক কিন্তু একদম ফার্স্ট ছিল, হাইস্ট র্যাঙ্ক ছিল আমার। বন্দনা আমি একই ব্যাচে করেছি তো। আমরা তাহলে আপনি- ডিএস করেছি, 1 বছরের ডিপ্লোমা করেছি। ঠিক আছে, আমরা পরে কথা বলে নেব। স্যার ওকে বসে ওকে আছে, স্যারকে বসে রেখে ওকে কথা বলা ওকে, উচিত থ্যাংক ইউ নয়। থ্যাংক ইউ, হ্যাঁ। ওকে ওকে ওকে। নয়নদা, প্রিয় দাদা ভাই, কেমন আছেন? দাদা আমি ভালো আছি। আপনার কি অবস্থা নয়নদা? চলছে মোটামুটি। হ্যাঁ, সবাইকে প্রণাম, বেনিয়াত ভক্তা, যারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাতে যোগ শিখছেন, সমস্ত যোগী ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ। আবার তাদেরকে সুস্বাগতম।